নমস্কার, এসএসসিএন রেভ স্পোর্টসের কোলাবোরেশনে আবার আপনাদেরকে স্বাগত। দুটো তিনটে জিনিস নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা করতে চললাম এবং দুটো তিনটে জিনিস বলবো। এক, চারিদিকে চলছে পাকিস্তানের হ্যান্ডশেক কন্ট্রোভার্সি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পাকিস্তান খেলাটা হেরে যাওয়ার পরে এখন একটা নতুন কোনো ছুতো খুঁজছে কোনোভাবে যদি কিছু ডাইভার্ট করা যায়, যে কেন ইন্ডিয়া হ্যান্ডশেক করলো না, কেন তাদের ড্রেসিং রুমে আমাদেরকে যেতে দিল না, কেন তারা আমাদের সাথে এসে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করলো না। আরে এটা কে বলেছে এটা করতে হবে? এটা কি পার্ট অফ রুলস, না এটা পার্ট অফ স্পিরিট? স্পিরিট সেই দেশের সাথেই দেখানো যায় যে দেশ টেরার ইনভেস্ট করে না, যে দেশ টেরার এক্সপোর্ট করে না। তাদের সাথে আবার কিসের স্পিরিট? কোনো স্পিরিটের বালাইয়ের দরকার নেই। সূর্যা কুমার যাদব অ্যান্ড হিজ টিম আর ওয়েল উইদিন দেয়ার রাইটস নট টু শেক হ্যান্ডস। স্পিরিট তো পাকিস্তান বহু বছর, ফাহিম আশরাফের সোশ্যাল মিডিয়াটা স্পিরিট। ফাহিম আশরাফ যে কথাগুলো তার সোশ্যাল মিডিয়াতে লেখেন সেটা স্পিরিট। আগে তাকে অ্যাপোলোজাইজ করতে বলুক, তারপর তো স্পিরিটের কথা বলবে। সেই লোকটাকে তারা টিমে নেয়, সেই লোকটাকে তারা রেপ্রিমান্ড করে না, সেই লোকটাকে তারা বারণ করে না, সেই লোকটাকে তারা মাথায় চড়ায়, তারপর স্পিরিট। কিসের স্পিরিট? আমি তো এটাও শুনলাম যে পাকিস্তান প্রেজেন্টেশনে আসতে চায়নি কারণ সঞ্জয় মাঞ্জরেকর একজন ভারতীয় কন্ডাক্ট করছিলেন। প্রি ম্যাচে এসেছিল কেন? কারণ প্রি ম্যাচে ম্যাচটা হারেনি, পোস্ট ম্যাচে হেরে যাওয়ার পরে মুখটাই দেখাতে যাব না, এটা স্পিরিট। তারপরে তারা শাহিন আফ্রিদিকে পাঠিয়ে দিল, 10 মিনিট বাকিদেরকে অপেক্ষা করতে হয়েছিল। 3 জন ইন্ডিয়ান, সূর্যা ছিল, কুলদীপ যাদব ছিল, অক্ষর পটেল ছিল, যারা পুরস্কার পাচ্ছিলেন, ব্রডকাস্টার, অর্গানাইজার সবাই ছিলেন। তো এলেন না কেন? তো এলেন না, তারপরে গিয়ে প্রেস কনফারেন্সে চেঞ্জ করে একটা হ্যান্ডশেক থিওরি ফ্লোট হয়ে গেল। মহসিন নাকভি, যিনি টুইট করছেন, এসিসির হেড, টুইট করেছেন যে এটা গ্রেস নয়। মহসিন নাকভি ইন্টেরিয়র অ্যাফেয়ার্স মিনিস্টার হিসেবে টুইটটা করছেন, না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে টুইটটা করছেন? আলাদা করতে পারবেন নিজেকে? সূর্যা কুমার যাদব তো তার সাথে হ্যান্ডশেক করেছিলেন, গ্রেসফুলি করেছিলেন, ডিগনিটি সহ করেছিলেন। যেখানে করার নয় সেখানে তিনি করবেন না। পয়েন্টটা খুব সোজা। ভারত অন দ্য ফিল্ড পাকিস্তানকে মাত করে দিল, অফ দ্য ফিল্ডও মাত করে দিয়েছে, এবং ভালোভাবে ভেবে। আমি তো এই কথাটা বারবার আপনাদেরকে বলছিলাম যে বয়কট নয়, স্পোর্টিং ফিল্ডটাকে ব্যবহার করো, ব্যবহার করে প্রপার প্রোটেস্ট করো। এবং আজকে দেখুন সারা পৃথিবী কিন্তু এটা নিয়ে কথা বলছে, অর্থাৎ আপনার এই প্রোটেস্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। এক্স্যাক্টলি এটাই আপনি চাইছিলেন, যে লোকে কথা বলুক কেন ইন্ডিয়া হ্যান্ডশেক করলো না, কারণটা কি, কেন ইন্ডিয়া এই জিনিসটা করলো, কারণটা কি। সারা পৃথিবীর লোকের কাছে কিন্তু আপনি এই জিনিসটা পৌঁছে দিলেন। ওই যে ওখানে দাঁড়িয়ে আপনি আর্মড ফোর্সেসকে ডেডিকেট করে দিলেন, ওই যে ওখানে দাঁড়িয়ে আপনি পেহেলগাঁওয়ের ভিকটিমদের সাথে একসাথে হয়ে গেলেন, ওই যে ওখানে দাঁড়িয়ে আপনি বলে দিলেন যে আমরা বারবার খেলার মাঠে লোকের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব। আপনি কিন্তু ইনস্ট্যান্টলি এই ইস্যুটাকে একটা গ্লোবাল মাত্রায় নিয়ে চলে গেলেন। আপনি স্পোর্টকে ইউজ করতে পারলেন অ্যাজ সফট পাওয়ার। এটাই করণীয়। আজকে যদি আপনি পাকিস্তান হন, এতটাই ডিফারেন্স না দুটো টিমের কোয়ালিটির মধ্যে, আপনার ভয় লাগা উচিত। পরের রবিবার ক্যান পাকিস্তান কাম আউট অফ দিস স্কারিং? How deep is this scarring? I think the scarring is so deep that Pakistan will now be fearful of playing India. তাদেরকে ম্যাচটায় ফোকাস করা উচিত। কে হাত মেলালো আর কে মেলালো না। একটা গল্প বলি আপনাদের। 2004 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানে খেলতে গিয়েছিল, বীরেন্দর সেহবাগ ব্যাটিং করছিলেন এবং মুলতানের ওই তার 300, সেখানে 300 নয়, শোয়েব আক্তার বল করছিলেন, বাউন্সার দিচ্ছিলেন আর বীরেন্দর সেহবাগ ছেড়ে দিচ্ছিলেন। শোয়েব আক্তার বারবার আরে क्यों नहीं मार रहा है, अरे क्यों नहीं मार रहा है। ফাইনালি বীরেন্দর সেহবাগ তাকে ডাকেন, ডেকে বলেন তুই বল ডাল রা কি ভিক মাং রা। এবার আপনি তো ভিক্ষে করতে পারেন না, কেন আমার সাথে হ্যান্ডশেক করছো না, কেন আমার সাথে দাঁড়িয়ে ছবি তুলছো না, কেন আমাকে অটোগ্রাফ দিচ্ছ না? ছেলে খেলা হচ্ছে নাকি? আমার ইচ্ছে করছে আমি করছি না। তোমাকে হারানোর ছিল হারিয়ে দিয়েছি, অফ দ্য ফিল্ডও হারিয়েছি, অন দ্য ফিল্ডও হারিয়েছি। তুমি গিয়ে নিজের কাজটা করো। কে কাকে ড্রেসিং রুমে ঢুকতে দিল না, কে কাকে ঢুকতে দিল, এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউ আর বিকামিং ক্রাই বেবিজ, ইউ আর বিকামিং সোর লুজার। সো পাকিস্তান শুড ফোকাস অন দেয়ার গেম অ্যান্ড ট্রাই টু আপ দ্য গেম অ্যান্ড ট্রাই অ্যান্ড কম্পিট উইথ ইন্ডিয়া। জিতবে না, অ্যাটলিস্ট কম্পিট উইথ ইন্ডিয়া, দ্যাটস হোয়াট উইল বি বেটার অফ। আদারওয়াইজ কোনো মানে নেই। আরও ভিডিও নিয়ে আসবো, চিন্তা করবেন না, দেখতে থাকুন ফ্রম দুবাই।